জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাহিদ, হাসনাত, সার্জিসরা তখন তারুণ্যের প্রতীক। অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর এই তরুণদের নেতৃত্বে গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রত্যাশা ছিল হয়তো এই তরুণদের হাত ধরেই উদ্বোধন হবে নতুন রাজনীতি। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি এনসিপি গঠনের আগে থেকেই নানা ঘটনা এবং দলের শীর্ষ নেতাদের নানা কথাবার্তা ও আচার আচরণ বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে সরকারি আনুকূল্যের কারণে শুরু থেকেই এই দলটির গায়ে লেগেছে কিংস পার্টির তকমা। নিবন্ধন পাওয়ার আগেই দলের ভেতর বিশৃঙ্খলা, নেতৃত্বে সমন্বয়হীনতা, দুর্নীতির অভিযোগ সহ নানা ঘটনায় এরই মধ্যে আলোচিত সমালোচিত এই রাজনৈতিক দল। এনসিপির প্রতি সরকারের পক্ষপাত নিয়ে এবার মুখ খুললেন একাধিক দলের নেতা। এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ ১২ দলীয় জোট নেতারাও এনসিপি সহ সরকার ঘনিষ্ঠ আরও দু একটি দলকে ইঙ্গিত করে বলেছেন প্রশাসন তাদের বাড়তি সুবিধা দিচ্ছে। যে সরকারের নানা বিমাতাসুলভ আচরণের কথা বলেছেন, কেউ কেউ বলেছেন যে আপনি কোনো রাজনৈতিক দলকে প্রটোকল দিচ্ছেন, কোনো রাজনৈতিক দল সরকারি সুবিধা পাচ্ছে। যেই প্রটোকল নিয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বলছে, এতে করে আমাদের মধ্যে রাজনৈতিকভাবে বিভেদটা আরও তীব্র হচ্ছে। রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয়, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। এনসিপিকে প্রশ্রয় দিচ্ছে সরকার, এমন অভিযোগ তুলে সিপিবি ও এলডিপির নেতারা বলছেন রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের বৈষম্যমূলক আচরণ গণতন্ত্রের জন্য ক্ষতিকর। গোপালগঞ্জের ঘটনা কেনা জানে ওইখানে কি পরিস্থিতি, কেন বক্তব্য বিবৃতি এমন দলের দিক থেকে দেওয়া হলো যা উস্কানিমূলক, এবং এই দলটি অনেকে মনে করেন আপনার প্রশ্রয় আছে। এই এনসিপি যেখানেই মিটিং করতে যায় সেখানেই তারা পুলিশ প্রহরা, মিলিটারি প্রহরা, র্যাবের প্রহরায় তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য সুযোগ পাচ্ছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরও একাধিক দলের নেতারা বলছেন এনসিপির প্রতি সরকারের পক্ষপাতমূলক আচরণ শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনই ব্যাহত করবে। আমরা রাজনৈতিক দলগুলো যেভাবে আপনাদেরকে এক কাট্টা সমর্থন জুগিয়ে যাচ্ছি, দুর্ভাগ্যজনকভাবে আপনারা রাজনৈতিক দলের সমর্থনটাকে কার্যকরভাবে আপনারা ব্যবহার করতে পারছেন না। অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। যদিও নিজেদেরকে কিংস পার্টি মানতে নারাজ এনসিপির নেতারা, বরং তাদের অভিযোগ কিছু রাজনৈতিক দল পুরনো সিস্টেম জিইয়ে রাখতে চাচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং সংবিধানবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে যে দলীয়করণের কালো ছায়া আমরা দেখেছি, এবং দলীয়করণের কারণে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে জনগণকে সেবা দিতে পারে নাই, দলীয় পারপাস সার্ভ করে গেছে, সেই পুরনো ব্যবস্থায় আমরা আর ফিরতে চাই না। বাংলাদেশের সিস্টেমগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যদি অন্য কোনো কিছুর চিন্তা করি, তাহলে আমাদের এই শহীদদের রক্তের সাথে এটা বেঈমানি। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ বা মতভিন্নতা থাকবে, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতাও স্বাভাবিক, কিন্তু সেই ভিন্ন মত ও আদর্শিক লড়াই যাতে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি না করে, সেই বিষয়ে সতর্ক থাকার কথাও বলছেন রাজনৈতিক নেতারা। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।